বন্ধুরা, অতি সাম্প্রতিক বাংলাদেশে যে একটা সোশিও পলিটিক্যাল ক্রাইসিস চলছে, সেখান থেকে ভারতের সরকার এবং ভারতের জনগণ বা আন্দোলনকারীদের কী শিক্ষা নেওয়া উচিত। আমি আজকে গভর্নমেন্ট এবং প্রোটেস্টারদের জন্য বেশ কয়েকটা পয়েন্টের উল্লেখ করব, যেটা বাংলাদেশের এই সোশিও পলিটিক্যাল যে ক্রাইসিস, সেখান থেকে তারা এই শিক্ষাটা নিতে পারে, আমাদের দেশে যাতে এটা অ্যাপ্লাই করতে পারে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে প্রথমত আন্দোলনকারীদের যে পারপাস, তাদের যে প্রোপাগ্যান্ডা, তাদের যে উদ্দেশ্য, সেটা ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে এবং তাদের এই বিষয়ের গম্ভীরতাকে বর্তমান পরিস্থিতির রেসপেক্টে কূটনৈতিক বিশ্লেষণের মাধ্যমে তাদের যে রাইট, সেটা কিন্তু অক্ষুণ্ণ রাখার চেষ্টা করতে হবে। এবং এই আন্দোলনকারী বা প্রোটেস্টারদের প্রতি কখনো ক্রুয়েল বা নির্দয় হওয়া চলবে না। তারা স্টুডেন্ট হতে পারে, তারা ফার্মার হতে পারে, তারা কোনো মহিলা হতে পারে, কোনো ব্যাকওয়ার্ড কমিউনিটি হতে পারে, কোনো স্বৈরাচার বা কোনো শোষণের ভিকটিম হতে পারে। এই আন্দোলনের পরিস্থিতিটা ব্যাড থেকে ওয়ার্স হওয়ার আগেই কিন্তু ইফেক্টিভ স্টেপ নিতে হবে। যারা এক্সপার্ট রয়েছে, যারা অ্যানালিস্ট রয়েছে, তাদের থেকে পরামর্শ নিতে হবে এবং কোন স্টেপটা এখানে সবচেয়ে বেশি ফ্রুটফুল হবে, কোনটা কার্যকরী হবে, সেটা কিন্তু যথার্থ যাচাই করে এখানে অ্যাপ্লাই করতে হবে। ক্ষমতায় থাকা কোনো একটা পলিটিক্যাল পার্টি তার নিজের পার্টির স্বার্থে আইনের অপব্যবহার এবং নিজের মতো করে আইনের প্রণয়ন করা, সেখানে ফেয়ার মিডিয়া যেটা, তার মুখকে বন্ধ করা, নো অপোজিশন অর্থাৎ অপোজিশন ফ্রি ওয়ান পার্টি কান্ট্রি তৈরি করার চেষ্টা করা, পাবলিক যে সমস্ত এজেন্সি রয়েছে তাদের ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে না দেওয়া বা জুডিশিয়ারির যে অ্যাক্টিভিটি তাতে হস্তক্ষেপ করা, এই অ্যাক্টিভিটিগুলো যতটা বন্ধ করা যায় সেটা চেষ্টা করতে হবে, কারণ তার যে ফল আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমাদের এই গণতন্ত্র এবং সমাজতন্ত্রই কিন্তু আমাদের বাঁচিয়ে রেখেছে। তো এই যে ডেমোক্রেসি এবং সোশ্যালিজম, এদের উপরে ডিক্টেটোরিয়াল কন্ট্রোল আনার প্রবণতা যতটা কমানো যায় তার চেষ্টা করতে হবে, কারণ তার ফল আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি বাংলাদেশ। এবারে আসছে যারা প্রোটেস্টার্স বা আন্দোলনকারী, তাদের ক্ষেত্রে আন্দোলনের যে পদ্ধতি, তাদের যে পদক্ষেপ, তাদের যে প্ল্যানিং, সব কিছুতে যেন শিক্ষার ছাপ থাকে। আন্দোলনকারীদের উদ্দেশ্যকে সবসময় স্ট্রং এবং হাইলাইটেড রেখে তার নেতৃত্বকে কিন্তু প্রপার পার্সোনালিটির উপরে সমর্পিত করতে হবে, কারণ আন্দোলনের এই পদ্ধতিতে প্রপার শিক্ষার ছাপ না থাকলে এবং প্রপার নেতৃত্বের হাতে যদি এই আন্দোলনের যে দায়ভার না যায়, তখন কি হতে পারে আমরা বাংলাদেশে দেখেছি। এবং আবেগতাড়িত হয়ে আন্দোলনের নামে এই সরকারি সম্পত্তিগুলোকে নষ্ট করা, সে সাথে দেশের যে ন্যাচারাল, কালচারাল এবং পলিটিক্যাল যে সমস্ত হেরিটেজ রয়েছে সেগুলোকে নষ্ট করা, দেশের যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী বা ইন্টারন্যাশনালি ফেমাস যে সমস্ত ব্যক্তিত্ব, তাদেরকে কালিমালিপ্ত করে তাদেরকে অপমানিত করার মাধ্যমে আমরা কিন্তু নিজেদের অপসংস্কৃতির প্রকাশ ঘটাচ্ছি। প্রোটেস্টারদের উদ্দেশ্যে আমি বলছি যে আমাদের এই অপসংস্কৃতি বা এই ইররেলিভেন্ট অপ্রাসঙ্গিক অ্যাক্টিভিটিগুলো যত বাড়বে, তত কিন্তু বৈদেশিক যে সমস্ত দেশ, তারা কিন্তু আমাদের তত অপমানিত করবে, তত আমাদের ইনসাল্ট করবে, তত আমরা নিন্দিত হব এবং আমাদের ক্রাইম রেকর্ডও আস্তে আস্তে বাড়তে থাকবে। আন্দোলনের পদ্ধতিটা যতক্ষণ নন ভায়োলেন্ট রাখা যায় তার চেষ্টা করতে হবে। আমাদের আন্দোলন যদি কোনো পাওয়ার বা পলিটিক্যাল পার্টির এগেনস্টে হয়, তাতে আমাদের দেশের মাটির যেন কোনো ক্ষতি না হয়, আমাদের যে ডেভেলপিং ইকোনমি, আমাদের যে কালচার, আমাদের যে এনরিচড হেরিটেজ, তাতে যেন কোনোভাবে দাগ না পড়ে। আমাদের দেশের ভাবমূর্তি কিন্তু আমাদের অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করছে। আমাদের মুভমেন্টের প্যাটার্ন, আমাদের যে এই আন্দোলনের প্যাটার্নটার উপরেই ডিপেন্ড করবে যে বৈদেশিক দেশগুলো আমাদের এই ওয়ারফেয়ারকে প্রশংসা করবে নাকি আনকালচার্ড, অশিক্ষিত বা নিম্ন শ্রেণীর দেশ বলে উপহাস্য করবে। সেই সঙ্গে প্রোটেস্টারদের মনে রাখতে হবে, কোনো ধরনের পলিটিক্যাল পার্টির ব্যাকআপ বা মদদ কিন্তু নেওয়া যাবে না। আমাদের উদ্দেশ্যকে ফার্ম রাখতে হবে এবং আমাদের যে প্রোপাগ্যান্ডা, সেটা যথেষ্ট অ্যানালাইসিস করে যৌক্তিক পদ্ধতি মেনে কিন্তু সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা সরকারের ভুল পদক্ষেপ যেমন রাতারাতি তার পলিটিক্যাল পাওয়ারকে কেড়ে নিতে পারে, সেই রকম আন্দোলনকারীদের ভুল পদক্ষেপ, ভুল স্ট্র্যাটেজি এবং অপ্রাসঙ্গিক অ্যাক্টিভিটি এবং ধ্বংসাত্মক মানসিকতার যদি এক্সপ্রেস ঘটে, সেখানে কিন্তু আমাদের যে উদ্দেশ্য, তার সিরিয়াসনেসটা ধামাচাপা পড়ে যাবে। সেই জায়গায় আমাদের যেই ভ্যান্ডালিজম বা আমাদের যেই আইকোনোক্লাস্ট যে মেন্টালিটি, আমাদের যে ধ্বংসাত্মক মানসিকতা, সেটাই কিন্তু সারা বিশ্বের কাছে পোট্রে হবে, যা কিন্তু আমাদের যে দেশ তার গুরুত্বকে সারা বিশ্বের কাছে কমিয়ে আনে। বন্ধুরা, এই কয়েকটা পয়েন্ট আমার রেলিভেন্ট মনে হয়েছে যে গভর্নমেন্ট এবং প্রোটেস্টার বা সাধারণ মানুষ যারা, তাদেরকে ফলো করা উচিত। বন্ধুরা, তোমরা কমেন্টে অবশ্যই বলবে যে আর কি রেলিভেন্ট পয়েন্ট হতে পারে যেটা একটা গভর্নমেন্ট বা আন্দোলনকারী এদের ফলো করা উচিত। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য টাটা।